সোনারগাঁওয়ে মানবাধিকার মূল্যায়ন ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এস এম মনির হোসেন এর রিপোর্ট। বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন ও গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় সোনারগাঁও রয়্যাল রিসোর্টে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, মানবাধিকার কোনো দলমতের বিষয় নয়, এটি মানুষের মৌলিক অস্তিত্বের প্রশ্ন। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আজ মানবাধিকার রক্ষায় ঐক্য ও সাহসী ভূমিকার প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। গণমাধ্যম সত্য তুলে ধরে মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডেমরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের আঞ্চলিক উপদেষ্টা আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ। সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি শামীম হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুকবুল আহমেদ ও কবির হোসেন। সভায় মানবাধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও সবার অধিকার নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।